নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সব থেকে পুরনো মালটা বাগানে। শুধুমাত্র নদিয়া জেলা নয়, বলতে হবে বাংলার অন্যতম একটা পুরনো মালটার বাগানে। এই বাগানটার বয়স প্রায় 6 বছর। আর গাছগুলোর ফলন দেখুন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো কি পরিমাণ ফলন এই বাগানে হয়েছে। এই বাগানে কি জাত রয়েছে, এত ফলন কিভাবে দাদা এনেছেন, ডিটেলসে জানবো এই বাগানের অনার আমাদের প্রিয় বিপুলদার থেকে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? এই আছি। আচ্ছা দাদা, এই বাগানে এত ফলের রহস্য কি, কিভাবে ফলালেন এত ফল? ওটা তো গুছিয়ে বলা মুশকিল বা এক কথায় বলা মুশকিল আছে। একটা কন্টিনিউ প্রসেস, তাই না? হ্যাঁ, একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে দিয়েই কাজ করা হয়। এবার ভ্যারাইটি জন্য তো কিন্তু একটা ব্যাপার আছে। আচ্ছা, ফলনশীল ভ্যারাইটিটা, আচ্ছা, যত মালটা আছে বাড়িওয়ান কিন্তু সবচাইতে ফলন বেশি বাড়িওয়ানে। আর বর্তমানে দিনে দাঁড়িয়ে মালটা চাষ করা লাভজনক? অবশ্যই লাভজনক। আর দাদা আর একটা কথা জানতে চাইবো, বিকল্প চাষ চাষিরা কেন করতে চাইবে, কেন করবে? এমনি আমাদের যে পুরনো যে চাষগুলো ছিল ওসব চাষে দেখো না, পয়সা হচ্ছে না, ব্যাপারটা এটা। হ্যাঁ, ধান পাট, হ্যাঁ, ছোলা মটর মসুরি এসবে তো কিছু হচ্ছে না, তিল সর্ষে এসব কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, এবার তিল তো কারো কাটতেই হয়নি, শিলে নষ্ট হয়ে গেছে আমার এখানে, আমাদের এখানে পাটের ওই অবস্থা। সেই হিসাবে মানে মালটা খুব ভালো। এই ঝড় তুফান চলে গেলেও একটা ফলও ঝরবে না। এবং এটাই দাম অনেক বেটার পাওয়া যায়, তাই না? হ্যাঁ, দাম ভালো পাওয়া যায়। যাদের কাছে সময় কম, অল্প পরিচর্যায়, সপ্তাহে একদিন বাগানে আসলেই এর পরিচর্যা হয়ে গেল, সপ্তাহে একদিন বাগানে আসতে হবে। আচ্ছা, আর এই বিকল্প চাষের সাথে কতদিন রয়েছেন? আমি মোটামুটি 12 বছর হয়ে গেল। আচ্ছা, কি দিয়ে শুরু করেছেন বিকল্প চাষটা? প্রথম চাষ আমার সেই কুল দিয়ে শুরু। কুল, সেই সবুজ যে বাউকুল দিয়ে শুরু। তারপরে কুলের বিভিন্ন ভ্যারাইটি, তারপর বিভিন্ন ভ্যারাইটি আসলো, তারপরে মালটা। আচ্ছা, কাঁঠালের জন্য দাদা তো ভীষণ বিখ্যাত। সাথে জিজ্ঞাসা করিনি, কাঁঠালের কথা যখন উঠলো, চারা অ্যাভেলেবেল আছে? কাঁঠালের চারা চাপ চলছে। আচ্ছা, চারা তৈরি হওয়ার আগে বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, আগে থেকে কি বুকিং করতে হবে? অবশ্যই, এখনো সেই সিস্টেম চালু আছে। ফোন নাম্বারটা বলুন। 9800441016। আচ্ছা, কি চারা বর্তমানে পাবে মানুষ? মেইনলি আমি যেগুলো চাষের আওতায় আছে আমার, তারই চারা আমি তৈরি করি। যেমন এই বাড়িওয়ান মালটা আছে, তারপরে কাঁঠাল আছে, কুল আছে, হ্যাঁ, আর ইদানিং ওই গোল্ডেন 8 পেয়ারাটাকে ডেভেলপ করা হচ্ছে। গোল্ডেন 8 পেয়ারা, সেটাও বিকল্প চাষের একটা অন্যতম ভালো জিনিস। ও একটা বিরাট চাষ, কিন্তু একটু সময় দিতে হবে, ওর পরিচর্যাটা। হ্যাঁ, ওর একটু পরিচর্যাটা বেশি। আচ্ছা, অন্য একটা ভিডিওতে আমরা গোল্ডেন 8 চাষ সম্বন্ধে ডিটেইলসে আপনাদেরকে বলবো। তার আগে চলুন আজকের ভিডিওতে আমরা দাদার এই মালটা বাগান কিভাবে পরিচর্যা করছে, কি জাত রয়েছে, চারা পাবেন কিনা, সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। চলুন সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখি। প্রথমেই দাদা জানতে চাইবো, এই বাগানটা কত দিনের? এটা মোটামুটি 6 বছর পার করলো। 6 বছর পার করেছে। আমাদের এলাকা অন্তত নদিয়া ডিস্ট্রিক্টে এর থেকে পুরনো বাগান আমি অন্তত দেখিনি। এটাই পুরনো। দাদা কতটুকু জমি আছে এখানে? এটা পুরো 1 একর। 1 একর মানে 3 বিঘা। 3 বিঘা। আচ্ছা, আর যা লেবু হয়েছে এক একটা গাছে কতটুকু, আনুমানিক এভারেজলি কতটুকু হতে পারে? 500 উপরে ফল আছে একটা 500 এক একটা গাছে। আচ্ছা, এর আগের বছর কত করে দাম পেয়েছিলেন আপনি? গত বছর 32 টাকা কেজি, 35 টাকা কেজি। 32 থেকে 35। হ্যাঁ, দুদিনের মাল শেষ, মানে একদিন 35 একদিন 32। আচ্ছা, ওজন কেমন হয়েছিল, কটায় কেজি হয়েছিল? 5টাই কেজি। 5টাই কেজি। আচ্ছা, তাহলে তো বেশ ভালো দাম পাওয়া গেছিল। ভালো। দাদার কাছে এবার জানতে চাইবো, এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই সময় লেবু গাছের কি সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন? প্রচন্ড বৃষ্টির কারণে কিছু ফল ঝরছে 2-4টে। আচ্ছা, হ্যাঁ, কারণ ওষুধ দেওয়া যে টাইমে ওষুধটা দেওয়ার কথা, হ্যাঁ, তারপরে টানা 14 দিন একভাবে বৃষ্টি হয়েছে, ফলে স্প্রে দেওয়া যায়নি, স্প্রে করা যায়নি, যার জন্য কিছু ফল ঝরছে। আচ্ছা, আর এই ফল ড্রপিং এর ক্ষেত্রে কি ব্যবহার করছেন আপনি? এটা ক্লোরোথায়োনিলটা সবথেকে আদর্শ। আচ্ছা, ফাঙ্গিসাইড। আচ্ছা, আর ফ্রুট ফ্লাই সমস্যা কি হচ্ছে? ফ্রুট ফ্লাইয়ের সমস্যা এখনো আসেনি, তবে আর কদিন পরে আসবে আর কি, আসতে পারে। আচ্ছা, তার জন্য সাইপারমেথ্রিন দিলে যথেষ্ট। 25। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো, এখানে কি জাত আছে এই বাগানটা? এই বাগানটা পুরোটাই বাড়িওয়ান। পুরোটা বাড়িওয়ান। আচ্ছা, আর অন্যান্য জাত তো আপনার কাছে রয়েছে? আছে। আচ্ছা, বেটার কোনটা বলে? ফলনের দিকে কিন্তু এর কাছে সবাই বাচ্চা। আচ্ছা, যত ভ্যারাইটি আছে ফলনের দিকে একদম মানে এর কাছে সত্যিই বাচ্চা। অন্যান্য জাতে এই সময় আমি দেখেছি ড্রপিং হওয়ার টেন্ডেন্সি রয়েছে, হলুদ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে, সেটা কি বাড়িওয়ানে আর রয়েছে? না, বাড়িওয়ানে তেমন কোনো প্রবলেম নেই।
আচ্ছা, তার মানে বলছেন ড্রপিং অনেকটা কম কোন কোন গাছে মানে 1000 ফলও আছে। আচ্ছা, হ্যাঁ, যদি গোনা হয়, আমি গত বছর দেখেছি একটা গাছে 4 বস্তা মাল। আচ্ছা, আলুর যে বস্তা 4 বস্তা, মানে 2 কুইন্টাল ফল ধরেছে একটা গাছে। হ্যাঁ, সেটা ছিল অবশ্য বাগানের সবচাইতে মানে বেশি ফলনশীল। তবে এভারেজলি আপনার 400-500 করে ফল রয়েছে। 500 পিস চোখ বুঝে হয়। আচ্ছা, তাহলে তো যথেষ্ট লাভজনক। 5 টাকা পিস বিক্রি হোক না কেন, তবু তো 5-5-2500 একটা গাছে। বর্তমানে দিনে দাঁড়িয়ে অনেকে বলেন হলুদ মালটা বা বিদেশি বিভিন্ন মালটার জাত চাষ করতে, আর আপনার বাগানে এসে দেখলাম বাড়িওয়ানের প্রচুর ফলন। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে বাড়িওয়ান মালটার চাষের কথা কি বলবেন চাষিদেরকে? অবশ্যই বাড়িওয়ান করতে হবে। এই কারণে বলি, এটা আর্লি হারভেস্ট হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বিক্রির টাইমটা বুঝতে হবে। আমাদের যেহেতু বাঙালি, প্রথম হচ্ছে বিশ্বকর্মা পুজোর থেকে বিক্রি শুরু। ভাদ্র মাসের মাঝামাঝি বা শেষের দিকে বিশ্বকর্মা পুজো আসে, বিশ্বকর্মা থেকে শুরু হয়। তারপরে দুর্গা পুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো। হ্যাঁ, এই যে একটা মানে সেই ফলের যে একটা চাহিদা, সেই সুযোগে কিন্তু এই মালটা বিক্রি হয়। এটা কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আর যে সমস্ত নাভি ভ্যারাইটি গুলো আছে, যেমন হলুদ বিভিন্ন ভ্যারাইটি আছে, হ্যাঁ, সেগুলো মোটামুটি আরো 2 মাস বা 3 মাস এরকম লেট হয়। এইবার লেট হওয়ার জন্য কিন্তু পরবর্তী গাছে সে সমস্ত গাছের ফলন কিন্তু অনেকটাই কম হয় এই বাড়িওয়ানের চাইতে। আচ্ছা, কারণ হচ্ছে ওই গাছগুলো রেস্ট পায় না ঠিক মতো, আর এই গাছ কিন্তু প্রায় 3 মাস রেস্ট হয়ে যায়। যার জন্য এর এনার্জিটা ঠিকঠাক থাকে, পরবর্তী বছর ফল দেওয়ার জন্য একদম মানসিকভাবে মানে সুস্থ, মানে বিশালভাবে প্রস্তুত থাকে আর কি। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন এটা সেপ্টেম্বরে বা অক্টোবরের শুরুতে হারভেস্ট করে নিলে তারপরে অন্তত 1-1.5 মাস 2 মাস পাবে, 2 মাস কি তারও বেশি পাবে এ বাড়ার জন্য। আর যত লেট করে পারা হবে তত এই সময়টা কম পাবে, নেক্সট ইয়ারের জন্য তৈরি হতে সময় কম পাবে। আর বাড়িওয়ানের ফলন কি বেশি হচ্ছে? আর ফলন বাড়িওয়ানের কেউ জুড়ি নাই, আমার অনেক রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ফলনের দিক থেকে বাড়িওয়ান একদম মানে লেটেস্ট। এর উপরে আপনি বলতে চাইছেন ফল হারভেস্ট করার পরে বাড়িওয়ানে পরিচর্যা করবেন, কি পরিচর্যা তখন নেবেন, কি সার দেবেন? তখন সার বলতে ফল তোলার পরে একবার সার দিতে হয়, তখন জৈব সারটা একটু বেশি দিতে হয়। আচ্ছা, আর রাসায়নিক সারও কম বেশি দিতে হয়। একদম রাসায়নিক সার চাষ একটু অসুবিধা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কোনো কোনো গাছপালার ডালপালা কাটাই ছাটাই একটা ব্যাপার থাকে। হ্যাঁ, প্রুনিং করতে হয়। হ্যাঁ, অপ্রয়োজনীয় ডাল বা যেখানে একটু বেশি ডাল বা চোখের আন্দাজ এগুলো করতে হয়। হ্যাঁ, হার্ড প্রুনিংটা কিন্তু ওই কার্তিক মাসে করতে হয়, হারভেস্ট করার পরে। আচ্ছা, কত বাই কত বর্তমানে লাগানো উচিত বাড়িওয়ান মালটা? 12 ফুট বাই 12 ফুট সব থেকে আদর্শ। 12 ফুট বাই 12 ফুট। আচ্ছা, আর চাষি যদি চাষ করে এমতো অবস্থায় দাঁড়িয়ে বিঘা প্রতি কত আয় করতে পারে 3 বছর পর থেকে? কারণ প্রথমেই শুরুতে তো ফলন হবে না। 1 বিঘায় হচ্ছে 5 টন, মানে কমপক্ষে 4 টন প্রোডাকশন আছে। আচ্ছা, উপরে 5 টন। এবার কিন্তু আমার এই বাগানে 5 টন বিঘাতে যাবে আর কি, মানে 15 টন 1 একরে। আমার এখানে কিন্তু 15 টনেই মাল আছে। আচ্ছা, হারভেস্টে যেদিন হবে সেদিন নিশ্চয়ই তোমাকে ডাকবো, নিশ্চয়ই একটা ভিডিও। আর আজকে চারা লোড হচ্ছে। হ্যাঁ, একটা পার্টি 36 চারা যাবে, টোটাল 14,000 চারা। আচ্ছা, তাহলে বাড়িওয়ান মালটার চারা দেওয়া যাবে তো? এই ম্যাচিওর গাছ থেকে করা চারা হবে তো? আমার টোটাল এই বাগানেই চারা। আচ্ছা, একদম ম্যাচিওর বাগান। এই বাগানটা 6 বছর বয়স চলছে। 6 বছর পার হয়ে গেছে, সাথে চলছে আর কি। আচ্ছা, আর আজকে হচ্ছে চারার লোড হচ্ছে 14,000 চারা যাবে, ছত্তিশগড়ে যাবে চারাটা। 14,000 চারা ছত্তিশগড়ে যাবে। হ্যাঁ, একটু পরে ওখানে নিশ্চয়ই ওখানে শুট করতে হবে। আচ্ছা, আমরা সেগুলো দেখাবো এবং চারার কোয়ালিটি কেমন আছে সেগুলো দেখাবো। আচ্ছা, দর্শক বন্ধুরা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলুন। এটা হচ্ছে নদিয়া জেলা, আর আমার ফোন নম্বর হচ্ছে 9800441016। কিভাবে আসবে? আর আসার রাস্তা কেউ যদি কৃষ্ণনগর দিক থেকে আসে তাহলে হচ্ছে ওখান থেকে বাসে, বগুড়া লাইনে বাসে আসতে হবে, চিত্রশালী বাজারে নামতে হবে। আর কেউ যদি শিয়ালদা দিক থেকে আসে তাহলে বাতকুল্লা স্টেশন হয়ে আসা ভালো। আচ্ছা, আর আমার গ্রাম হচ্ছে ইটাবেরিয়া। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা, এইগুলো কি বাড়িওয়ান মালটার চারা? বাড়িওয়ান। আচ্ছা, এই ধরনের চারা পাবে মোটামুটি 1 হাতের একটু বেশি। আচ্ছা, 1 হাতের একটু বেশি। আচ্ছা, মানুষ এসে নেবে না অনলাইনে দিতে পারবেন? অনলাইন সব জায়গায় করা হয় না, আমার এখানে বাসের লাইন যেখানে আছে সেখানে আমি পাঠাই। দাদা, কি মাল লোড হচ্ছে নাকি আজকে? হ্যাঁ। আচ্ছা, এই মালটা যাবে ছত্তিশগড়। ছত্তিশগড় যাবে। এবার আমার নার্সারির ভিতরে এত বড় গাড়ি ঠিক
ওই জায়গায় যাবে না, যার জন্য আচ্ছা। মেন রাস্তায় রেখে টোটোই করে টানা হচ্ছে। টোটোই করে দাম আছে। আচ্ছা, তাহলে একটা কথা বলি, হ্যাঁ, মানে বাড়িওয়ান চাষটা নিঃসন্দেহে করতে পারেন যারা চাষ করবো ভাবছেন। হ্যাঁ, মানে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক আছে, চারা দেওয়া যাবে? চারা আছে। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। 98004410। দর্শক বন্ধুদের বলবো, যারা বিকল্প চাষের কথা ভাবছেন তারা অবশ্যই এই মালটা চাষটা করতে পারেন। এবং মালটার প্রচুর ভ্যারাইটি আমাদের মার্কেটে থাকলেও বাড়িওয়ান মালটাকে উপেক্ষা কখনোই করা যাবে না, কারণ এই মালটাটার ফলন অনেক এবং ড্রপিংও আমি দেখেছি অনেক কম। আমার নিজস্ব বাড়িওয়ান মালটার একটা বাগানও রয়েছে এবং নিজের সেই বাগানে 4 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং বিভিন্ন জায়গা ঘোরার দরুন যেটুকু এক্সপিরিয়েন্স সংগ্রহ করেছি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িওয়ান মালটা অবশ্যই এখনও আপনারা চাষ করতে পারেন, সাথে কিছু হলুদ মালটা অবশ্যই রাখতে পারেন, তবে বাড়িওয়ানকে উপেক্ষা করবেন না। আর বাড়িওয়ান মালটার চারা অবশ্যই আপনারা বিপুলদার থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যাদের বাড়িওয়ান মালটার বাগান রয়েছে তারা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কেমন লাভ হচ্ছে, এই এক্সপিরিয়েন্সটা প্লিজ কমেন্ট বক্সে একটু তুলে ধরার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।